ঈমান কাকে বলা হয়? সাহাবীরা জিজ্ঞেস করেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী ঈমান কাকে বলে? বিশ্বনবী দয়ার নবী বললেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহর নবী বললেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস রাখা এবং ফেরেশতাদের প্রতি, আল্লাহর যে ফেরেশতা রয়েছে, অগণন ফেরেশতা রয়েছে, সমস্ত ফেরেশতাদের উপর ঈমান রাখা, বিশ্বাস রাখা যে আল্লাহ আছেন। আমানতু বিল্লাহ, আল্লাহ আছেন, একজন স্রষ্টা আছেন, সৃষ্টিকর্তা আছেন, এই কথার উপরে বিশ্বাস রাখা, অটুট রাখা, অটুট থাকা, দৃঢ়ভাবে মেনে নেওয়া। তারপরে ফেরেশতাদের প্রতি ঈমান রাখা যে আল্লাহর ফেরেশতা আছেন, অগণন ফেরেশতা আছে, অগণিত ফেরেশতা আছেন, এই ফেরেশতাদের উপরে আমাদের ঈমান রাখতে হবে। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, নবীদের উপর যে আল্লাহ গ্রন্থ দিয়েছিলেন, কিতাব দিয়েছিলেন, এই সমস্ত কিতাবের উপর ঈমান রাখা। তাওরাত, জবুর, ইনজিল, আমাদের শেষ নবীর উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, নাযিল হয়েছে, এই সমস্ত গ্রন্থের উপরে, কিতাবের উপরে ঈমান রাখা, বিশ্বাস রাখা, যেগুলো হচ্ছে আল্লাহর কিতাব। রাসূলদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল প্রেরণ করেছিলেন, পাঠিয়েছেন, সমস্ত রাসূলদের প্রতি ঈমান রাখা, বিশ্বাস রাখা যে আল্লাহ পৃথিবীতে রাসূল প্রেরণ করেছিলেন, নবী প্রেরণ করেছিলেন, এই সমস্ত রাসূলদের প্রতি বিশ্বাস রাখা, এর নাম হচ্ছে ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখা যে একদিন কিয়ামত হবে, এই পৃথিবী ধ্বংস হবে, হাসর নাসর হবে, বিচারের দিন হবে, কিয়ামতের দিন, কঠিন দিন আসবে, এই দিনের প্রতি বিশ্বাস রাখা, এর নাম হচ্ছে ঈমান। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আমার আপনার ভাগ্য, ভালো মন্দ যে আল্লাহ লিখেছেন, ভালো মন্দ লিপিবদ্ধ করা আছে, এই ভালো মন্দর প্রতি বিশ্বাস রাখা, এর নাম হচ্ছে ঈমান। মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, আর আমাদের যে মৃত্যু হবে, আমরা যে মৃত্যুবরণ করব, প্রত্যেক নাফস যে মওতের স্বাদ গ্রহণ করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যু আমাদের হবে, আসবে একদিন, আমরা প্রত্যেককে মরণশীল, এই মৃত্যুর উপরে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। মরার পরে যে আমাদের আবার জীবিত হতে হবে, পুনরুত্থান হবে, আল্লাহ আমাদেরকে জীবিত করবেন, আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে, এর কথার উপরে, এই কথাটাকে আমাদেরকে মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে, এর নাম হচ্ছে ঈমান। বিশ্বনবী এইভাবে সাহাবাদেরকে একটি একটি করে বোঝালেন। ইসলাম দয়ালুগুণ আমাদেরকে ঈমান কিভাবে রাখতে হবে, কিভাবে সাহাবারা রেখেছিলেন, সাহাবাদের মতো করে আমাদের ঈমান রাখতে হবে। সব ঈমানের যে এতগুলো কথা বলা হলো, ঈমান সম্বন্ধে, ঈমান সম্পর্কে কথা বলা হলো, আল্লাহর নামে যে সাহাবাদেরকে বললেন, এক এক করে বললেন, এই সমস্ত কথাগুলোর উপরে, জিনিসের উপরে আমাদেরকে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আল্লাহর নবী সাহাবাদেরকে বলে দিলেন, ইসলাম করার জীবন আমাদেরকে ঈমান রাখতে হবে, সঠিক জায়গায় রাখতে হবে, ভালোভাবে